ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর পর থেকে আমার মাকে আমি কখনোই কষ্ট দেই নাই। কি বলল উনি? যে আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আমার মাকে আমি কোনো কষ্ট দেই নাই। আর হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি তার মায়ের উকুন বেছে দিতেন, মানে মাথার উকুন। তিনি তার মায়ের উকুন বেছে দিতেন, তাকে নিজ হাতে খাওয়াতেন, তাকে নিজ হাতে খাওয়াতেন, মানে মাকে তিনি খাইয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতে প্রবেশ করে সেখানে কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। ফলে আমি জিজ্ঞাসা করি যে সে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, সে হচ্ছে হারেসা ইবনু নোমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হচ্ছে সৎ ব্যবহারের ফলাফল। হযরত মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, মদিনায় 1000 বছর বয়সী একটি খেজুর গাছ ছিল। মদিনায় 1000 বছর বয়সী একটা খেজুর গাছ ছিল। ওসামা ইবনু যায়েদ সেই গাছের দিকে গেলেন এবং তাকে তার ছড়া সহ কেটে নিলেন, মানে খেজুর গাছের ছড়া আর কি। তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মা এটা আমার কাছে প্রার্থনা করেছেন, আর দুনিয়াতে আমার সাধ্যের মধ্যে থাকা এমন কোনো বস্তু নেই যা আমার মা আমার কাছে প্রার্থনা করবে আর আমি তা বাস্তবায়ন করব না। আব্দুল করিম ইবনু রুশাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ইবনু আদি ইবনু আদবার আল কিন্দি নিজ হাতে তার মায়ের বিছানা ঠিক করে দিতেন। যদি তিনি বিছানায় অসুবিধাজনক কোনো কিছু দেখতে পেতেন, তখন তিনি নিজের পিঠের দ্বারা তা সমান করতেন। যখন তিনি নিশ্চিত হতেন যে আর কোনো সমস্যা নেই, তখন তিনি তাকে শুইয়ে দিতেন, মানে নিজের মাকে।